নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে মুগ ডালের পোলাও বা মুগ পোলাও বানিয়ে দেখাবো। কত সহজে কত চটপট বানিয়ে নিতে পারবেন সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। ডাল সেদ্ধ করে নিয়েছি, এখানে আমি 150 গ্রাম মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। কিভাবে সেদ্ধ করেছি সেটা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা ডাল কিন্তু ঝরঝরে আছে, গোটা গোটা আছে, অথচ প্রত্যেকটা ডাল কিন্তু সুসিদ্ধ হয়েছে। এখানে আমি 150 গ্রাম মুগ ডাল ব্যবহার করছি। আমি এখানে ফোড়নে দিচ্ছি সাদা জিরে হাফ টিস্পুন, আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিচ্ছি। আর এখানে নিয়েছি আদা বাটা হাফ টিস্পুন। আমি এখানে ব্যবহার করছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুন শুকনো লাল লঙ্কার গুঁড়ো। একটা মাঝারি সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি যেহেতু পোলাও সেহেতু। আর আমি এখানে 3 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেল ব্যবহার করতে পারেন। আমি আপনাদের ডালের কিভাবে আমি ডালটা সেদ্ধ করেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানে আমি শুকনো খোলায় 150 গ্রাম যে মুগ ডাল আছে সেটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এই সময় কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন যাতে ডালটা পুড়ে না যায়। ক্রমাগত কিন্তু ডালটা নাড়তে থাকতে হবে। ডালটা লাল লাল হয়ে আসবে অথচ ডালটা পুড়ে যাবে না, তাহলেই বুঝবেন। আর সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা প্রেসার কুকারে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা এবার খুব সামান্য পরিমাণ জল দেবেন, এতটাই সামান্য পরিমাণ জল দেবেন যাতে ডালটা শুধু ভিজে থাকে। ডালটা যেন প্রচুর পরিমাণে যেন জল না দেন, তাহলে কিন্তু ডালটা পুরো গলে যাবে আর এরকম ঝরঝরে হবে না। হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন ঘি দিয়ে আমি একটা সিটি দিয়েছিলাম। আর সিটিটা দিয়েই আমি কিন্তু প্রেসার কুকারের ভেতরের যে স্টিমটা রয়েছে সেটা আমি বের করে দিয়েছিলাম। স্টিমটা কিন্তু রেখে দেবেন না, তাহলে কিন্তু ডালটা পুরো গলে যাবে আর ঝরঝরে হবে না। এবারে মেন রান্নায় চলে যাওয়া যাক। আমি ইন্ডাকশানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম, 1 টেবিল চামচ ঘি দিয়েছি। চেষ্টা করবেন ঘিতেই করার। সাদা তেলেও আপনারা করতে পারেন, তবে এই পোলাওটা ঘি দিয়ে করলে বেশি ভালো লাগে। ঘিটা গরম হয়ে গেছিলো, তারপর আমি এক এক করে সমস্ত ফোড়নগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে যে আদা বাটাটা ছিল হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দিয়েছি। এক গাদা কিন্তু আদা বাটা এখানে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ডালের যে নিজস্ব গন্ধ সেটা কিন্তু একদমই চলে যাবে। আদার যে কাঁচা গন্ধ সেটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে নিয়েছিলাম। তারপর টুকরো করে রাখা যে টমেটো, সেই টমেটোটা আমি দিয়ে দিয়েছি। টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হাফ টিস্পুন আমি এখানে লবণ ব্যবহার করছি। লবণটা দিয়েও আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে, লবণটা যাতে ভালোভাবে টমেটোর সাথে মিশে যায়। এই সময় কিন্তু ফ্লেমটা একদম হাইতে রাখবেন, না হলে কিন্তু টমেটোটাকে জল বেরোনো শুরু করবে। এবার গরম মশলা গুঁড়ো আর শুকনো লাল লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবারও টমেটোটার সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করতে করতে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু টমেটোগুলো গলে গেছে। এই সময় যে 3 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট ছিল সেটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারেন। আবারও বেশ ভালোভাবে কিন্তু ওপর নিচ করে মিশিয়ে নেবেন। এই সময় কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেবেন, না হলে কিন্তু মশলাটা তলায় লেগে যেতে পারে বা জ্বলে যেতে পারে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে করতে যখন সম্পূর্ণ মশলাগুলো একসাথে মিশে যাবে, তখন কিন্তু এখানে আমি 1 টেবিল চামচ চিনি দেব। চিনি কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু পোলাও বানাচ্ছি, পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। চিনিটা দেওয়ার পর বেশ ভালোভাবে ওপর নিচ করে মিলিয়ে নেব যাতে চিনিগুলো সম্পূর্ণ ভালোভাবে গলে গিয়ে মিশে যায়। এবার আমি কাজু কিশমিশগুলো এখানে দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশগুলো দেওয়ার পরেও বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। যে দুটো কাঁচা লঙ্কা ছিল সেই দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন, কাঁচা লঙ্কা দিলে এই মুগ ডালের পোলাওয়ের স্বাদ এবং গন্ধ দুটোই দ্বিগুণ হয়ে যাবে। বেশ ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে নিয়েছি। এবার যে সেদ্ধ করে রাখা মুগ ডালটা ছিল সেই মুগ ডালটা এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব। মুগ ডালটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ভালোভাবে কিন্তু ওপর নিচ করে মেশাতে থাকবেন মশলার সাথে, যাতে সম্পূর্ণ মুগ ডালে সমানভাবে মশলাটা মিশে যায়। এই সময় কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেবেন ফ্লেমটা।
খুব ভালোভাবে কিন্তু মেশাতে থাকবেন। এখানে কিন্তু আমি কোনো রকম কোনো জল বা আর অন্য কিছু কিন্তু আর ব্যবহার করব না। শুধু ভালোভাবে ওপর নিচ করে মশলার সাথে মুগ ডালটা মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে। দেখুন একটাও মুগ ডাল কিন্তু ভাঙেনি, প্রত্যেকটা মুগ ডাল কিন্তু গোটা গোটা রয়েছে, আর প্রত্যেকটা মুগ ডাল কিন্তু একদম ঝরঝরে রয়েছে। আমার মুগ ডালের পোলাও কমপ্লিট। ইন্ডাকশন বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। 5 মিনিট পর আমি একটা বড় বাটিতে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার আজকের মুগ ডালের পোলাও বা মুগ পোলাও। কেমন লাগলো আমার আজকের এই রান্না অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। যে কোনো নিরামিষ দিনেই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন আপনারা। আর আপনারা বানানোর পর বাড়িতে কেমন সবাই উপভোগ করলেন আমার আজকের এই রেসিপি আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব করলে কিন্তু আমি খুবই উৎসাহ পাই নতুন নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই রান্নাটা কত সহজেই তৈরি করা যায় সেটা তো আপনারা দেখতেই পেলেন। আমি আশা করব আপনারা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। যে কোনো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় বা কোনো অতিথি আসে তাদের জন্য কিন্তু খুব সহজেই এই রান্নাটা আপনারা করতে পারেন। যারা ওয়েট লস করতে চান তারা ঘিটা অ্যাভয়েড করতে পারেন, শুধুমাত্র সাদা তেল ব্যবহার করে আর অল্প চিনি ব্যবহার করে এই রান্নাটা আপনারা বাড়িতে করতে পারেন। এই রান্নাটা কিন্তু ওয়েট লস যারা করতে চান তাদের জন্য খুব ভালো। আজ তাহলে এটুকুই থাক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।